আমরা টাকা দেব আর এইরকম আমরা সবাই গিয়ে এখানে আগামী 28 তারিখ 19 ডেডলাইন দিয়েছেন, এর ভিতরে আমরা আপিল করব। এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য আমি মনে করি না। তারপরে আমাদের শফিউল আলম নাদের বলেছেন আজকে একটা উনি যে আমাদের যে আমরা যে নিয়ে আজকে আমরা এই মত বিনিময় করতেছি, ওই মত বিনিময় সভায় এটাই আমাদের প্রধান অতিথি শফিউল আলম নাদেরের পক্ষ থেকে এটাই আসবে যে আমাদের যে ট্যাক্স এটা উনি স্থগিত করবেন আর রি অ্যাসেসমেন্ট এটা হবে। প্রশাসনিক সংগঠন যারা ছাত্রদের দিয়েছি সবার বিশজন 30 টাকা 25 টাকা দুই দিনে গ্যারি হয়ে যায়, দুই দিনে গ্যারি করে দিব দুই কাজ না করিয়া আমানুল্লাহ কমিউনিটি সেন্টার যেটা বাদ খাওয়াই যায় আমরা বাদ খাইব না, বিষ খাইব, আমরা দুই না বিষ খাইব। আমরা একটা জিনিস জানি, জনগণ ক্ষমতার উৎস, আমরা খাবার দিবা যে আমরা খাবার দিতাম পারি, আমরা জনগণকে আশা বুঝি পারবো 28 তারিখে শেয়ারিং করবা, আমরা জনগণকে আশা বুঝি পারবো। আপনার সবাই বলছেন আমরা জনগণ সাক্ষী থাকলাম, কাউন্সিলর তারা প্রত্যেক সম্পর্কে আছে আমি চিন্তা বার্তা বললাম রাজনীতি পাঠায় না, আমি রাজনীতি ছাড়ি দিছি, আমি রাজনীতি করি না, জনগণের থাকি, জনগণ কথা কইলাম, আমি ব্যবসায় সিদ্ধান্ত করুক রাজনীতি থাকায় ব্যবসায় যদি রক্ষিত করে তাহলে দোয়া বন্ধু খবর করাই দরকারি সরকার আমার একটা দাবি থাকবে স্থগিত নয়, যেই হোল্ডিং ট্যাক্স ছিল সেটা চালু থাকুক এবং অতিরিক্ত যে হোল্ডিং ট্যাক্সকে এখন বড় চালু করা যায় চিন্তা ভাবনা করছে সেটা সম্পূর্ণ বাতিল আমাদের মেয়র মহোদয় মন্ত্রণালয়ের মানুষ এবং মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেওয়া হোক, মন্ত্রণালয় থেকে একটি শক্তিশালী হোক বা কম শক্তিশালী হোক বা যে কোনো লেভেলের একটি তদন্ত টিম এসে পুনরায় যেন এটা হয়। বর্তমানে